ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত জানব যে হ্যাকাররা কিভাবে ওয়াইফাই বিকন ফ্লাড অ্যাটাক পারফর্ম করে থাকে এবং এইটার ফলে আপনার আশেপাশের ওয়াইফাইতে কী ধরনের ঘটনা ঘটে সেটাই মূলত আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি সিম্পল ভাষায় বলতে চাই বিকন অ্যাটাকটা কি, তো আমরা এর আগে যখন আমাদের মোবাইলের যে ওয়াইফাই সিগন্যাল আছে এটা যখন আমরা সার্চ করি, আমি আপনাদের দেখাই। আমি যদি এখানে সিগন্যালটা সার্চ করি আশেপাশের, তাহলে দেখবেন প্রত্যেকটা রাউটারের কিন্তু একটা বা দুইটা করে নাম থাকে, একটা 2G আর একটা হচ্ছে 5G। আর একটা রাউটার কিন্তু কোনো এসএসআইডি থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আর কোনো এসএসআইডি, সবগুলো কিন্তু ইউনিক। প্রত্যেকটা রাউটারই হয় যদি ডুয়েল ব্যান্ডের হয় তাহলে দুইটা সিগন্যাল শো করে, আর যদি সিঙ্গেল ব্যান্ডের হয় তাহলে একটা সিগন্যাল শো করে। আর যখন হ্যাকাররা বিকন ফ্লাড অ্যাটাকটা রান করে তখন ওই সেম নামের অনেকগুলো ওয়াইফাই একসাথে তৈরি হয়ে যায়। আর হ্যাকাররা চাইলে ওইটার নাম পরিবর্তন করতে পারে, কাস্টম এসএসআইডি ইউজ করতে পারে, আবার যদি চায় র্যান্ডম আশেপাশে অনেকগুলো র্যান্ডম ওয়াইফাই শো করবে, সেটাও কিন্তু হয়ে থাকে। তো এটা কিভাবে হয় আমরা একটু দেখে নেই। তো প্রথমেই আমরা আমাদের এই ডিভাইস থেকে চলে যাব বিকন ফ্লাড অ্যাটাকে। তো এইখানে যাওয়ার পরে আমরা এইটার যে অপশনগুলো আছে এইগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। তো আমরা এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি WPA2 ইনক্রিপশন, তো আমরা যদি কোনো ওয়াইফাইতে কানেক্টেড হতে চাই এরকম লক চিহ্ন থাকে। এই যে দেখেন, এই যে যদি কোনো ওয়াইফাইতে আমি কানেক্টেড হতে চাই, এই যে দেখেন একটা লক চিহ্ন আছে, এই যে তালার মতো যে লক চিহ্নটা, এটাই হচ্ছে ইনক্রিপশন। যদি রাউটারে পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই লক আইকনটা শো করে, আর যদি কোনো রাউটারে পাসওয়ার্ড যদি না থাকে তাহলে এরকম কোনো লক আইকন থাকে না, জাস্ট ওপেন ওয়াইফাই থাকে। তো এইটার পার্থক্য আপনারা একটু বুঝে নেবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি ইউজ এইটাকে টিক দেই, তারপরে যদি আমরা এই অ্যাটাকটা পারফর্ম করি, তাহলে আমরা মূলত যেই রাউটারের সিগন্যালগুলো এখানে বিকন ফ্লাড আকারে তৈরি হবে সেইগুলো লক আইকন দিয়ে তৈরি হবে, তালার চিহ্ন দিয়ে তৈরি হবে। আর যদি আমরা এই টিক চিহ্নটা উঠাই দেই তখন সবগুলো হচ্ছে আপনার তালা ছাড়া ওপেন ওয়াইফাই হিসেবে রান হবে। তো প্রথমে আমরা র্যান্ডম বিকন ফ্লাড অ্যাটাকটা রান করি। তো এইটা রান করলে অনেকগুলো হিজিবিজি ওয়াইফাই তৈরি হবে। আমি স্টার্ট র্যান্ডমে ক্লিক করলাম। তো র্যান্ডমে ক্লিক করার পরেই আপনারা দেখেন আমার আশেপাশে দেখবেন অনেকগুলো ওয়াইফাই তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন আজগবি নামের অনেকগুলো ওয়াইফাই তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হ্যাকার ওয়াইফাই, হিডেন এপি। তো এখানে অনেক র্যান্ডম নামের ওয়াইফাইগুলো তৈরি হচ্ছে। এই যে দেখেন অসংখ্য ওয়াইফাই তৈরি হয়ে গেছে। তো এইটা হলো র্যান্ডম বিকন ফ্লাড, যার মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন র্যান্ডম নামে, আপনি যে কোনো নাম চাইলে দিতে পারবেন কাস্টম এসএসআইডির ক্ষেত্রে। আর এখানে যে নামগুলো প্রি সেট করা আছে ওই নামগুলো এখানে শো করবে। যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেক এসএসআইডি, আর এইগুলো কিন্তু প্রত্যেকটার কোনো, এইখানে দেখেন প্রত্যেকটার কিন্তু কোনো লক চিহ্ন নাই। এই যে দেখতে পাচ্ছেন যেগুলো অরিজিনাল ওইগুলোর কিন্তু লক চিহ্ন থাকে, যেগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আর যেগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করেনি, যেগুলো ওপেন, এগুলোর কিন্তু কোনো লক চিহ্ন নাই। এই যে দেখেন আমি জাস্ট যদি এখানে কানেক্টে ক্লিক করি, এটা এরকম কানেক্টিং লেখা আসবে কিন্তু কানেক্টেড হবে না। এই যে দেখেন এগুলো কিন্তু ওপেন ওয়াইফাই। তো এইটা হচ্ছে আপনার র্যান্ডম বিকন ফ্লাড উইদাউট আপনার ইনক্রিপশন। এখন আমরা আমাদের ডিভাইসটাকে রিসেট করব। রিসেট করতে গেলে এটা যে RST বাটন বা EN বাটনটা আছে, এটা একবার প্রেস করলেই আমাদের ডিভাইসটা আবার রিসেট হয়ে যাবে, এই অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা আমাদের এই সিগন্যালে আবার কানেক্টেড হব। তো কানেক্টেড হওয়ার পরে আমরা আবার বিকন ফ্লাডে চলে যাব। তো বিকন ফ্লাডে এইবার হচ্ছে আমরা কি করব, এই যে ইনক্রিপশন ইউজ করব। আগে কিন্তু আমরা ওপেন হিসেবে রাখছিলাম, এখন আমরা এখানে কাস্টম এসএসআইডি সিলেক্ট করব। তো কাস্টম এসএসআইডির মধ্যে আপনি আপনার যে কোনো নাম দিতে পারবেন। যেমন আমি এখানে দিলাম হ্যাকার ডিটেক্টেড। এই যে হ্যাকার ডিটেক্টেড দিলাম, দিয়ে আমি একটা এখানে কতগুলো ওয়াইফাই আমরা ক্রিয়েট করব। তো আমরা যদি 10টা ওয়াইফাই সিগন্যাল এসএসআইডি ক্রিয়েট করতে চাই, 10টা, তো আমি এখানে 50টা দিলাম।
50টা নেটওয়ার্কের মতো এখানে শো করবে। তো আমি দিয়ে স্টার্ট কাস্টম বিকন ফ্লাডে যখন আমি ক্লিক করব, দেখবেন আশেপাশে এখানে আমি যে নামটা দিছি, এসএসআইডিটা দিছি, ওই নামের অনেকগুলো ওয়াইফাই একসাথে শো করবে। তো স্টার্ট দিলাম। এটার মাধ্যমে আপনারা প্র্যাঙ্কও করতে পারেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে। তো এটার মাধ্যমে অনেকে অ্যাডভার্টাইজও করে থাকে। ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি এটা রান করলে আপনার ওই প্রতিষ্ঠানের নাম সবার মোবাইলে এরকমভাবে শো করবে যদি মোবাইল স্ক্যান করে। তো আমরা এখন একটু যখন আমাদের ডিভাইসটা রান হলে আমরা একটু টাইম দিব এটাকে পারফর্ম করতে। আমরা বিকন ফ্লাড অ্যাটাকটা রান হয় নাই হয়তোবা, আমরা আবার কাস্টম হ্যাকার ডিটেক্টেড, এখানে আমরা 50টা দিলাম, স্টার্ট কাস্টম বিকন ফ্লাডে দিলাম। তো এখন আপনারা দেখেন আমাদের এখানে এই যে আমি যদি এখন এখান থেকে রান করি, তো দেখেন আমার এখানে কিন্তু হ্যাকার ডিটেক্টেড নামের যে ওয়াইফাই সিগন্যালগুলো ছিল আছে, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আমরা যে কাস্টম এসএসআইডির মাধ্যমে যে নামটা এখানে দিছিলাম সেটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন হ্যাকার ডিটেক্টেড নামের অসংখ্য ওয়াইফাই এখানে তৈরি হয়েছে। আপনি যদি ওইখানে 100টা দেন, 100টা এখানে তৈরি হবে। কম বেশি হয় এটা, আপনি ওখানে 100 দিলে বেশি আকারে আর কি তৈরি হবে। তো এই যে দেখেন অনেকগুলো ওয়াইফাই ওই নামের যে কাস্টম নামটা আমরা দিয়েছিলাম ওই কাস্টম নামের কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের সাথে প্র্যাঙ্ক করতে পারেন। এখানে যে কোনো নাম আপনি কিন্তু শো করাইতে পারবেন। আমরা ওইখানে হ্যাকার ডিটেক্টেড লিখছি, আপনি চাইলে ওইখানে যে কোনো নাম শো করাইতে পারবেন। এই দেখেন অসংখ্য ওয়াইফাই তৈরি করছে। এটা কিন্তু শুধুমাত্র যে আপনার ওয়াইফাইতে শো, আপনার মোবাইলে শো করবে বিষয়টা এরকম না। আশেপাশে এটা রেঞ্জের ভিতরে যতগুলো মোবাইল আছে সবার মোবাইলে এরকম যে নামটা আপনি এখানে দিবেন ওই নামটাই শো করা শুরু করে দিবে। তো এইটাই হচ্ছে মূলত বিকন ফ্লাড অ্যাটাক। তো এটার দুইটা ভাবে আপনারা করতে পারবেন, একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে যেরকম কাস্টম এসএসআইডি দিয়ে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এটাকে যদি বন্ধ করতে চাই এটার ইএন বাটনটা প্রেস করব বা আরএসটি যে বাটনটা আছে ওটা একটা প্রেস করলেই এই অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে, বা এটার পাওয়ার কেবলটা খুলে আবার লাগাইলেই অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে। আবার আপনার যে সিগন্যাল অ্যানালাইসিস যে টুল সিগন্যালটা আছে এটা আবার চলে আসবে। তো এভাবেই আপনারা মূলত বিকন ফ্লাড অ্যাটাকটা পারফর্ম করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।